সারা বাড়িতে জ্বলে উঠেছে এত আলো। আমার দাদা আমার জন্য ছোট্ট একটা পার্টির আয়োজন করেছে, কিন্তু যার জন্য এত কিছু তার কোনো পাত্তাই নেই। তাহলে তাহলে ও কি আমাকে ভুলে গেল? চোখ বুঝলে আমি যার ছবি দেখতে পাই, যে কাছে না থাকলেও কাছে থাকার অনুভব করতে পারি, নিরালায় কান পাতলে যার কথা শুনতে পাই, তাকে কি কখনো ভোলা যায়? হয়তো এরই নাম ভালোবাসা। তাই তো তোমার এই মিষ্টি মুখটা যতবার দেখি ততবারই বলে উঠি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর, তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবী শাখা অনেক ফুলের মেলা। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবী শাখা অনেক ফুলের মেলা। ফাগুন আজো আসেনি তো বাড়িবা, তবু সেদিনের মতো লাগেনি তো কভুয়া। ওকে ভালোবাসার মতো কি যোগ্যতা আছে তোমার? কি দিয়ে সুখী করবে তুমি ওকে? সুখটা সোনার দোকানে সিন্ধুকে তালা বন্ধ করে রাখা যায় না। মানুষের মন যেখানে শান্তি পায় সেখানেই তো করে ওঠে সুখের মন্দির। আজ কথা রাখো, আমার বোন কখনো শ্বেতপথের বাজার ছেড়ে তোমার ওই ভাঙা বাড়িতে থাকতে পারবে না। কেন পারবে না দাদা? বিয়ের পর মেয়েদের স্বামীর ঘর হলো আসল স্বর্গ। আর তাই তো দক্ষ রাজার মেয়ে পার্বতী শিব ঠাকুরের মতন একজন ভিখারির হাত ধরে ঘর ছেড়েছিলেন। তুই যদি ওর সঙ্গে চলে যেতে চাস তাহলে আমার আশীর্বাদে হাতটা তোদের মাথায় রইল। আমি জানতাম অর্জুনের সঙ্গে কথা বলার পর তুমি ওদের বিয়েটা মেনে নেবে। তাই তো সুভদ্রাকে আমি বলেছিলাম অর্জুনকে নিয়ে আমাদের এই বাড়িতে আসতে। তাই তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। দাদা আমি তাহলে অর্জুনকে একটু এগিয়ে দিয়ে আসি। তাই যাবন। বাই দাদা। টাটা। জানো রুক্মিণী, বলো। সুভদ্রার অর্জুনকে দেখলে আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। তাই বুঝি? আমার ছোট্ট বোনের হাত ধরে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলাম। মাথা গোজার মতন কোনো আশ্রয় ছিল না, আর তোমার দাদা যুধিষ্ঠির আমাদের আশ্রয় দেয়। তারপর দুজন দুজনকে ভালোবেসে ফেলি। তাই তো দাদা আমাকে বিয়ে দিয়ে এই অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দেয়। আর বিয়ের পরে হানিমুনে যাই তামিলনাড়ুর কন্যাকুমারীতে, আর সেখানে ঘটে যায় সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্ঘটনা? সেই ভয়ঙ্কর সুনামিতে তোমার যুধিষ্ঠির মারা যায়। না না তুমি মিথ্যা কথা বলছো। আমার দাদা মরতে পারে না। আমার দাদার গান এখন আমার কানে বাজে। আমার দাদা আমার কানে কানে যেন বলছে। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে বুঝলাম ও ছাড়া আমার আর কেউ নাই। ও আমার ছোট বোন বড় আদরে ছোট বোন, ও আমার ছোট বোন বড় আদরে ছোট বোন। তুমি
আমার দাদা হতে পারো না, তুমি আমার দাদা নও। তোমার শরীরের সঙ্গে আমার দাদার শরীরে অনেক মিল আছে, তোমার কণ্ঠস্বরের সঙ্গে আমার দাদার কণ্ঠস্বরের মিল আছে, কিন্তু মুখটা, তোমার মুখের সঙ্গে আমার দাদার মুখের কোনো মিল নেই। তুই বিশ্বাস করবো না, আমি তোর দাদা। না। ওই ভয়ঙ্কর সুনামিতে পাথরের গায়ে ধাক্কা লাগার পর আমার মুখটা ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপর প্লাস্টিক সার্জারির পর আমার এই পরিবর্তন হয়। তুই বিশ্বাস করবো না, আমি তোর দাদা। তুই বিশ্বাস কর, আমি তোর কে তুমি? কেন এসেছো? কি চাই তোমার? নাম দুর্যোধন পাল। তবে রামায়ণের মন্থরা আর মহাভারতের শকুনির ফাইল করা মালা যেখানেই ঢুকবো ভাই কুরুক্ষেত্র নয় লঙ্কাকান্ত। এই সম্পত্তির অর্ধেক ভাগ আমি তোমাকে পুলিশে দেব। পুলিশের আতঙ্ক খারাপের জন্য গুন্ডাদের ডেরায় বড় হয়েছি আমি। মস্তানি করে আমার পেশা। মিথ্যা কথা বলা আমার গলার মালা। তুই যেখানেই বলবি সেখানেই যাবো, শুধু যাওয়ার আগে বোন আর বইয়ের কথাটা ভেবে যাস, কারণ মেয়েদের উপর অত্যাচার করতে অমর খুব কষ্ট হয়। আমি তোমাকে খুন করব আজকাল। রামায়ণের মন্থরা আর মহাভারতের শকুনির বাইল করা মালা যেখানেই ঢুকবো ভাই কুরুক্ষেত্র নয় লঙ্কাকান্ত। মন বড় সে যখন তখন বায়না ধরে, মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে, না পেলে নীরব অভিমানে কান্না ঝরে, মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে, যখন তখন বায়না ধরে, যখন তখন বায়না ধরে। আমি যুধিষ্ঠিরকে ভালোবাসতাম, আর যুধিষ্ঠির মারা যাওয়ার পর এখন আমি অর্জুনকে ভালোবাসি। আচ্ছা আপনারা বলুন তো, এখন আমি কার কাছে যাব? একদিকে অর্জুন আর একদিকে যুধিষ্ঠির। আসলে 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 আমরা মেয়েরা কিছুটা কম দামি আদরের মতো, সাময়িক ভালো লাগাকে আমরা ভালোবেসে ফেলে অতীতকে ভুলে যাই। কিন্তু 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 যুধিষ্ঠির কি পারবে আমায় ভুলে যেতে? এখনো যে তার শাহিরি আমার কানে বাজে। পাথর পানি পর মধ্যে पत्थर पानी पर मध्य को की ओ पानी और भी कोई पीता है। जीना है तो हंसकर जियो, क्योंकि तुम्हें भी क्यों और भी कोई जीता है। कि तुम्हें চিরদিন না ধরে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেন। যুধিষ্ঠির চিরদিন না হারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূরে থেকে দেখেছি পূর্ণিমারা কখনো আমার ঘরে জোছনা ফোটেনি। যুধিষ্ঠির চিরদিন না হারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ কাছে আসে।
মমতার ছোঁয়া কি সে তো মনে বোঝে না, স্নেহ ভালোবাসা কি সে তো মনে জানে না, মমতার ছোঁয়া কি সে তো মনে বোঝে না। হায়রে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে 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 নাম ধরে চিরদিন না কেটে গেল রে জীবন, কেউ তো প্রদীপ কাছে আসে, কেউ তো প্রদীপ কাছে আসে। কে তুমি? আমার চিনতে পারছো না? আমি তোমার যুধিষ্ঠির। না না না, তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না, তুমি আমার যুধিষ্ঠির হতে পারো না। হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে, না পারি তোমায় আমি আজ ভুলে যেতে। এই সুভদ্রা, তুমি চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার যুধিষ্ঠির। আমি তোমার জন্য কত নতুন নতুন শায়রি লিখে আনতাম, আমার তুই বলতে কোথাও এত শায়রি। ভালো করে দেখো না। না না না, তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না, তুমি আমার যুধিষ্ঠির হতে পারো না। জনমে জনমে তাই তোমাকেই পেতে চাই, যদি কখনো পারো চিনতে আমার, পারো কি গো চিনতে আমার, তুমি তুমি পারো কি গো চিনতে আমার। বেশ, তুমি যখন আমাকে চিনতে পারছো না, আমি এখান থেকে চলেই যাচ্ছি। তবে যদি আবার কোনোদিনও দেখা হয়, তুমি তুমি পারবে কি চিনতে আমার, তুমি তুমি পারবে কি চিনতে আমার। কে এই মানুষ? কেন কেন ওর কথাগুলো শুনে আমার বারবার মনে হয় আমার অনেক দিনের চেনা, আমার অনেক দিনের চেনা জানা একটি গান। হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে, না পারি তোমাকে আমি আজ ভুলে যেতে। সুভদ্রা, সুভদ্রা, এ কি তোমার চোখে জল? ও বুঝেছি, তুমি হয়তো ভাবছো দাদা যে ছবিটা আনার জন্য আমাকে বিহারে পাঠিয়েছিলেন সেই ছবিটা আমি আনতে পারবো কিনা, কিন্তু না গো না, আমি সেই ছবি নিয়েই এসেছি। দেখো, আরে দেখো না, আর দেখো, আরে দেখো না, আরে দেখো, আরে দেখো না। কে তুমি? আমার এই আনা ছবির সঙ্গে তোমার চেহারার এত মিল? ছবিটা আমার, তাই এত মিল। কোথায় কৃষ্ণকান্ত বাবু? দেখুন 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 দেখুন, অর্জুনে আনার ছবির সঙ্গে আমার মিল আছে কিনা দেখুন দেখুন। দাদা, আমার মনে হয় এই শয়তানের টাকা খাই এইসব করেছে। অবশ্যই টাকা খাইয়ে করেছি, তবে বিহারের ক্লাবের অতগুলো সদস্যদের টাকা খাওয়ানো থেকে যে ছবি কিনতে গিয়েছিল, আই মিন অর্জুনকে টাকাটা দিলে কেমন হয়? মানে তোমার প্রীতি না করতে 5 লাখ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি হয়ে গেছে। না তুমি কি বলছো? না সুভদ্রা না,
এসব মিথ্যা, তুমি আমাকে বিশ্বাস করো। ছি, অর্জুন, ছি। সুভদ্রা, তুমি এত নিচ। আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানে শেষ। বিকাশ! I hate you. I hate you. I hate you. সুভদ্রা, সুভদ্রা, সুভদ্রা। এই একটা প্যাথেজ মিউজিক বাজাও তো। আরে না না না, এরকমটা না, বুঝতে পারছো না, প্রেমে আঘাত পেয়েছি। এমন কিছু একটা বাজাও যেন ভেতরটাতে লাগে। থাক, হয়েছে। এবার ওই ভিলেনের পিছনে পিছনে যেটা যায় না, ওটা একটু বাজাও তো, একটু বাজাও। রোম সাম্রাজ্য যখন ধ্বংস ছিল তখন সম্রাট নুরো বাজিয়েছিল বেহালা, আর চৌধুরী বংশ যখন ধ্বংস হবে আমি বাজাবো বাঁশি, 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 বাঁশি। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে 10 লক্ষ টাকা দেবো। কোনোদিনও না। কেমন বুদ্ধি করে অর্জুনকে তোমাদের সামনে ভিলেন বানিয়ে দিলাম বলো? হ্যাঁ, তার মানে এটা তো সাধারণ নাটক। ভগবান তোর এই পাপ কোনোদিনও ক্ষমা করবে না। পাপ আর কোনদিন কাকে ছেড়েছে? পাপ করেছিল ভগবান রামচন্দ্র, অন্যায় ভাবে বালিকে বধ করেছিল। মৃত্যুটা শুনেছিস? সরোজ নদী তীরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। পাপ করেছিল ভগবান কৃষ্ণ। ছলনা করে গান্ধারীর 100 ছেলেকে মেরেছিল। গান্ধারী অভিশাপ দিয়েছিল যদু বংশ ধ্বংস হবে। মৃত্যুটা শুনেছিস? জরা ব্যাত তীর মেরে মেরেছিল। তা আমিও মরবো। তবে তুই বাঁচবি তো। তবু ভারতবর্ষের মানুষের বিচারে তুই কোনোদিনও ক্ষমা পাবি না। কৃষ্ণকান্ত তুমি এখন আদর্শের আতুর ঘরে বসে মূল্যবোধের হিসাব করছো। তুমি হয়তো জানো না, রামকৃষ্ণ দেশের ছেলেরা বর্তমানে মেঠুনের ফাটাকাষ্ট ওই মজে বসে আছে। কীর্তনের আগ্রায় শোনা যাচ্ছে কেওড়া, বিড়ি জ্বালাইলে জিগার সব টাটা বাটা আম্বানি জিন্দাল কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। এদেশের সবুজ মাটি কেটে শ্মশান করবে বলে, আর আমাদের মতো 2 নম্বরই জালিমালেরা কাঁচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই শ্মশানের ফিতে কাটবে বলে। তার আগে ভারতবর্ষের মানুষ তোর গোলা করে দেবে শয়তান। পারবে না। পারবে না, কৃষ্ণকান্ত বাবু পারবে না। ভালো করে তাকিয়ে দেখো। নবভারতের অর্জুনরা দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়েছে। যুধিষ্ঠির অনেক আগে ময়দান ছেড়ে পালিয়েছে। আর শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এখন অন্ধকারের মধ্যে আটকে পড়েছে। তাই তোমার এই কলম দিয়ে আর কোনোদিনও গীতা লেখা হবে না, এখন থেকে দাসপাত লিখতে হবে। দাসখত। তবুও ভারতবর্ষের মানুষের মানবিকতার কাছে তুই কোনোদিনও ক্ষমা পাবি না। মানবিকতা কথা ভারতবর্ষের মানুষের মধ্যে কবে মানবিকতা ছিল? ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে যেসব ছেলেমেয়েরা বৃদ্ধ বয়সে বা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠায় তার দিকে তো সবাই আঙুল তুলে কথা বলে। কিন্তু যেসব বাবা মারা পরকীয়ায় লিপ্ত হয়ে হাজার হাজার জারদ সন্তান জন্ম দিয়ে অনাথ আশ্রমে পাঠায় তাদের বিরুদ্ধে কটা আঙুল ওঠে। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে ছোট ছোট শিশুদের খিচুড়ির চাল ডালে কোনোদিন কাঁকর থাকতো না।
ভারতবর্ষ মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে পরীক্ষার আগে প্রশ্নপত্র আউট হয়ে যেত না। ভারতবর্ষ মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে 100 দিনের খেটে খাওয়া মানুষ অনাহারে দিন কাটাতো না। ভারতবর্ষ মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে 2023 সালে দাঁড়িয়ে কলেজ স্টুডেন্টকে র্যাগিং করিয়ে মেরে ফেলে দিত না। ভারতবর্ষে মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে গর্ভ অবস্থায় থাকাকালীন কন্যা সন্তানের ভ্রূণকে মেরে ফেলে দিত না। তাই তোমার সঙ্গে আমার দেখা হবে আইনের কাঠগড়া। আচ্ছা, আপনাদের অভিযোগ দুর্যোধন যুধিষ্ঠির যে আপনাদের অধ্যক্ষ শক্তির ভাগ চাইছেন। হ্যাঁ স্যার, আমরাও শাস্তি চাই। আরে তার জন্য যে উপযুক্ত প্রমাণ চাই। প্রমাণ আমি দেবো সে। তখন আমার 9 বছর বয়স, আমার জন্মদিনে আমার দাদা আমার জন্য একটা ছোট্ট উপহার আনছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সেই উপহারটি ভেঙে যায়। জানেন স্যার, আমি সেদিন একটু বেশি কেঁদেছিলাম। তখন আমার দাদা আমাকে বলেছিল, মনের ব্যথা বলে গিয়ে হাসতে শেখো, জীবনটাকে আরো ভালোবাসতে শেখো। মনের ব্যথা ভুলে গিয়ে হাসতে শেখো, জীবনটাকে আরো ভালোবাসতে শেখো। কাঁচা বনের গন্ধ কাঁচা বনের গন্ধ ছড়ায় গোলাপ বাগিচা। কাঁদলে কি আর, কাঁদলে কি আর, কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়। চোখের জল ফেললে শুধু, চোখের জল ফেললে শুধু দুঃখ বেড়ে যায়। কাঁদলে কি আর, কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়। স্যার বিশ্বাস করুন, আমার কোনো সন্দেহ নেই, ইনি আমার দাদা। না, এ তোমার দাদা হতে পারে না। তুমি বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না, ইনি আমার দাদা। রুক্মিণী, তুমি কেন বিশ্বাস করতে চাইছো না? এ তোমার দাদা হতে পারে না, পারে না, পারে না। কেন হতে পারে না? কারণ আজ থেকে 3 বছর আগে তোমার দাদাকে খুন করে লাস্ট আমি নদীর জলেতে ভাসিয়ে দিয়েছি। কৃষ্ণকান্ত বাবু, যুধিষ্ঠির বাবুর হত্যার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। আপনি গ্রেপ্তার করুন মানে? ইয়েস, আমি দুর্যোধনও নই, যুধিষ্ঠিরও নই, আমি হলাম সিআইডি অফিসার কর্ণধর চৌধুরী। যুধিষ্ঠির বাবু যে খুন হতে পারেন সেটা একটা চিঠির মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন। শুধু তাই নয়, যুধিষ্ঠির বাবু যে কৃষ্ণকান্ত বাবুর হাতে খুন হতে পারেন সেটা চিঠিতে উল্লেখ করেছিলেন, আর সঙ্গে ছেলেবেলা থেকে লেখা ডায়েরিটাও পাঠিয়েছিলেন, যে ডায়েরি থেকে আমি পেয়ে যাই শায়রি, কবিতা সব কিছু। আর তাই সর্বপ্রথম দুর্যোধন সেজে এবং পরে যুধিষ্ঠির সেজে কৃষ্ণকান্ত বাবুর উপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকি, যাতে মানসিক চাপ সহ্য করতে না পেরে খুনের কথাটা কৃষ্ণকান্ত বাবু নিজের মুখে খুনের কথাটা স্বীকার করে। ইন্সপেক্টর, এস স্যার, অ্যারেস্টিং। রুক্মিণী দেবী, বলুন। সবসময় একটা কথা মনে রাখবি, দুধ খোলা দিয়ে যতই পোষো, বিশ্বাস করো না সাপকে। কৃষ্ণকান্ত বাবু, একটু মন দিয়ে শুনবেন। সবাই সবাইকে ছেড়ে দিলেও পাপ ছাড়ে না পাপকে। জানেন সে, আজ 3 বছর এই রাখিটা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি আমার দাদার হাতে বেঁধে দেবে বলে, কিন্তু জানেন দাদা তো আজও এলো না। এই রাখিটা তুমি পরবে দাদা। বেশ, আজ থেকে না হয় তোর যুধিষ্ঠিরা হয়ে বেঁচে থাকবো। দে, পরিয়ে দে।